বুম্বাদা এবং জিদ্দার ভক্তদের বোধহয় এবারে উৎসব করার সময় হয়ে গিয়েছে। হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু দ্য নিউ এপিসোড অফ মাই চ্যানেল। আমি অর্পণ। আজকের ভিডিওটা খুবই ইন্টারেস্টিং একটা ভিডিও হতে চলেছে, তাকে ভিডিওটা স্কিপ না করে প্রথম থেকে শেষ অবধি দেখতে থাকো বন্ধুরা। সকাল সকাল এই রকম খবর যখন পেয়েছি, তোমাদের সাথে না শেয়ার করে কি থাকতে পারি। আমি গতকাল রাতে একটা ভিডিও আপলোড করেছিলাম। জিতস কিংডম বলে একটা জিদ্দার ফ্যান্স ক্লাব রয়েছে, তারা কিন্তু একটা নিজেরা একটা অফিসিয়ালি পোস্টার তারা প্রেজেন্ট করেছিল তাদের তরফ থেকে, অফিসিয়াল অ্যাকচুয়ালি আনঅফিসিয়াল। সিনেমাটার নাম রুদ্র। তারা একটা ফ্যানমেড থিওরি, মানে একটা ভাবনা ছিল তাদের, সেটা নিয়ে তারা একটা পোস্ট করেছিল। খুব ভালো কথা, সেটা মিটে গিয়েছিল কালকে, যে ফ্যানমেড পোস্টার তো হতেই পারে, ফ্যানরা এক্সাইটমেন্ট নিয়ে তারা নিজেদের মতো করে এডিটিং করে প্রেজেন্ট করতেই পারেন, তারা নিজেরা আনন্দ পাওয়ার জন্য। এটা সমস্ত ক্ষেত্রে, যে কোনো সুপারস্টারের ক্ষেত্রে এটা হয়। কিন্তু আজকের সকালবেলা যে নিউজটা পেলাম, ফেসবুক খুলতে এটা একেবারে ভাইরাল নিউজ, আজকের একেবারে হট একটা এক্সক্লুসিভ কোনো ফুড, ঠিক আছে, হট একটা কোনো খাবার। কারণ এটা সবাই খেতে চাইবে, চেটে ফুটেই খেতে চাইবে। তার কারণ যদি সেই নায়ক দুটির নাম মিস্টার ইন্ডাস্ট্রি প্রসেনজিৎ চ্যাটার্জি হয় এবং টলিউডের বস জিৎ হয়, তাহলে তো সেটা হট টপিকই বটে, না কি? তোমরা কি বলো? তো সেক্ষেত্রে দাঁড়িয়ে আনন্দ লোক, অর্থাৎ আনন্দবাজারেরই একটা, তোমরা সবাই আনন্দবাজার তো একটা বিখ্যাত একটা বহুদিনের একটা প্রতিষ্ঠান একটা, তো সেখান থেকে আনন্দ লোক তারাই কিন্তু এটা মূলত এই খবরটা আজকের প্রেজেন্ট করেছেন। আজকেই, ইয়েস, 2রা ফেব্রুয়ারি 2026, আজকেরই খবর, টাটকা খবর। প্রায় প্রত্যেকে আমাদের ফেটার্নিটি ইউটিউব যারা রিভিউয়ার কমিউনিটির মেম্বার্সরা রয়েছে, প্রায় প্রত্যেকেই সেটা আপলোড দিয়ে দিয়েছে, পোস্ট করে দিয়েছে। তো আমি ভাবলাম যে এটা নিয়ে অবশ্যই কথা বলা উচিত, তার কারণ তারা মেনশন করে দিয়েছে যে জিৎ এবং প্রসেনজিৎ তারা একসাথে একটা ছবি আনতে চলেছে, বিগ বাজেট ছবি, একটা মাস ছবি, কমার্শিয়াল ছবি, যেখানে ফুললি অ্যাকশন কিন্তু থাকবে, যেটা কি না ওয়ারের মতো হতে চলেছে। তোমরা বুঝতে পারছো এবারে ওয়ার মানে সবে সদ্য রিলিজ হয়েছে, তোমরা প্রায় প্রত্যেকে জানো ওয়ার 2 এর বিষয়টা, যেখানে ঋত্বিক ছিল, আমাদের জুনিয়র এনটিআর ছিল। সুতরাং ওই রকম যদি একটা ভাবনা চিন্তা বাংলায় আনা হয়, কারণ বুম্বাদার যে এজটা রয়েছে এবং এই এজের যে ফিটনেসটা রয়েছে, যে গ্ল্যামারটা রয়েছে, যে লুকিংটা রয়েছে বুম্বাদার, সেটা কিন্তু আর 5 বছর 10 বছর পরে নাও থাকতে পারে। পয়েন্ট টু বি নোটেড, দিস ইজ ভেরি ইম্পর্টেন্ট। সুতরাং যে পরিচালকে সেটা নিয়ে ভাবনা চিন্তা করুন, তাদের কিন্তু এটা খেয়াল রাখতে হবে, জিদ্দারও কিন্তু 5 বছর পরে অন্যরকম গেট আপ হয়ে যেতে পারে। এখন তারা হ্যান্ডসাম আছে, এখন তারা চকলেট বয় আছে, সব ঠিক আছে, কিন্তু 5 বছর কি 10 বছর পরে যদি পরিচালকরা ভাবে, তখন কিন্তু তাদের সেই গেট আপটা পাওয়া যাবে না। তখন গ্রাফিক্স ইউজ করতে হবে, এআই ইউজ করতে হবে, অনেক রকম প্রবলেমেটিক জায়গা। মানছি এআই আরো উন্নত হবে পরবর্তীকালে, কিন্তু রিয়েলিস্টিক জিনিসের একটা আলাদা চাহিদা আছে মার্কেটে। সবকিছু এআই দিয়ে চাপা দেয়া যায় না, শাক দিয়ে মাছ ঢাকা যায় না কখনো। এই চোয়ালগুলো জিদ্দা বা বুম্বাদার একটু একটু কিন্তু ঢুকে ঢুকে যাচ্ছে, যতটা তাদের বয়স বাড়ছে আস্তে আস্তে। তারা গোঁফ দাড়ি দিয়ে নিজের মাউন্টেনটাকে, নিজের যে মাউথ এক্সপ্রেশন, সেই জিনিসগুলোকে কিন্তু, এই চোয়ালগুলোকে কিন্তু ঢেকে রাখার চেষ্টা করে। প্রত্যেকটা মানুষের বয়স বাড়ার সাথে সাথে শারীরিক বর্ণনা, শারীরিক গঠন চেঞ্জেস হতে থাকে, চেঞ্জ হতে থাকে, সেগুলো পরিবর্তনশীল। সুতরাং এমন কিন্তু কিছু কোনো ম্যাজিক্যাল কিছু হবে না যে তারা একেবারে 30 বছর 20 বছর পরেও একই তারা থাকবে। এটা নয়, এটা সম্পূর্ণ ভুল কথা। তারা যতই ট্রিটমেন্টে থাক না কেন, নায়করা এভারগ্রিন যারা হয় তারা খুব ট্রিটমেন্টে রাখে নিজেদের চেহারা সম্পর্কে, তারা ওয়াকিবহল, সব কিছু মানছি আমি, কিন্তু অ্যাট দ্য সেম টাইম এটাও বুঝতে হবে যে সব কিছু কিন্তু বায়োলজিক্যালও কিন্তু একটা ব্যাপার স্যাপার রয়েছে। এই এই জিনিসগুলো মানতে হবে যে প্রকৃতির নিয়ম অন্যরকম, প্রকৃতি তার নিজের নিয়মে চলে। মানুষ নিজেরা সাবধান থাকার চেষ্টা করে, নিজেদেরকে পরিপাটি রাখার চেষ্টা করে, সেটা ঠিক আছে, কিন্তু এজ বাড়ার সাথে সাথে না কিছু ডেভেলপমেন্ট হয়। সুতরাং সেক্ষেত্রে দাঁড়িয়ে পরিচালক পথিকৃৎ বসু, তার ডাইরেকশানে আসতে চলেছে একটা বিগ বাজেট মুভি, যেখানে মুখ্য চরিত্রে প্রসেনজিৎ চ্যাটার্জি এবং জিৎ তারা থাকতে চলেছে। এবং এই মুভিটা নাকি প্রডিউস করতে চলেছে, প্রযোজনা করতে চলেছে নন্দী মুভিস। এখনকার দিনে
একদম রাইজিং একটা প্রোডাকশন হাউস, যাকে আমরা বলা হচ্ছে যে পরবর্তীকালে SVF সুরিন্দর ফিল্মস এসকে মুভিজকে হিট করতে পারে, যথেষ্ট বড় একটা প্রতিদ্বন্দ্বী হতে চলেছে নন্দী মুভিজ। তাদের শিডিউল দেখলেই বোঝা যায় যে তারা ইন্ডাস্ট্রিতে বেশ কিছুদিন রাজত্ব করার জন্য কিন্তু এসছে, একটা লং রেসের ঘোড়া হওয়ার জন্য কিন্তু নন্দী মুভিজ টলিউড ফিল্ম ইন্ডাস্ট্রিতে পা রেখেছে। সুতরাং এটা যদি সত্যি হয় তাহলে তো খারাপ কিছু হবে না। পথিকৃৎ বসুর সাথে বুম্বাদার অলরেডি আগে কাছের মানুষের কাজ হয়ে গিয়েছে। বুম্বাদার সেই জাত অভিনেতার যে সত্তাটা নিজের চোখেও পথিকৃৎ বসু প্রত্যক্ষ করেছেন, তার পারফরমেন্সটাকে নিকটে বের করেছেন। এবং এখন জিদ্দার সাথে যে প্রজেক্টটা করছেন, শুটিং শেষ, আমরা প্রত্যেকে জানি, কেউ বলে বিপ্লবী, কেউ বলে ডাকাতে, সেখানে জিদ্দাকে একটা মাস আভাতারে অনন্ত সিংহের চরিত্রে তিনি ফুটিয়ে তুলবেন। পথিকৃৎ বসুর কিন্তু তার মানে কমার্শিয়াল সমস্ত রকম কাজ কিন্তু, সমস্ত জনরার কাজ কিন্তু তিনি করে ধাতস্থ হয়ে গেছেন মোটামুটি। সেটা হরিপদ ভ্যানওয়াল হতে পারে, আর সেটা আমাদের কাছের মানুষ হতে পারে, সেটা দাবারু হতে পারে, এখন যেটা করছে কেউ বলে বিপ্লবী, কেউ বলে ডাকাত হতে পারে। মোটামুটি কিন্তু যেহেতু রবি কিনাগি, আমাদের রবি কিনাগি তোমরা প্রত্যেকে চেনো, এখন তিনি খুব কম ছবি করছেন, অনেকদিন গ্যাপ, ছবি করেননি। যে রবি কিনাগি দেবদা জিদ্দার সাথে প্রচুর কাজ করেছে, বুম্বাদার সাথেও কাজ করেছে রবি কিনাগি, সেই রবি কিনাগির অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর ছিল কিন্তু পথিকৃৎ বসু। সুতরাং তার নলেজ অনেক বেশি, তার এক্সপিরিয়েন্স অনেকটা বেশি কিন্তু, ঠিক আছে। সুতরাং পথিকৃৎ বসু পারবে, আমাদের পরবর্তী রাজ চক্রবর্তী হওয়ার ক্ষমতা পথিকৃৎ বসুর মধ্যে রয়েছে, সেই পোটেন্সিয়ালটা রয়েছে। সুতরাং হোপফুলি যে এই ছবিটা অফিসিয়াল কোনো অ্যানাউন্সমেন্ট আসবে, এখন অফিসিয়াল কোনো কিছু তরফ থেকে জানানো হয়নি, মুম্বাইয়ের তরফ থেকে কিংবা দেবদার তরফ থেকে কিংবা নন্দী মুভিজের তরফ থেকে। আমি যেটা শুনলাম, এই মুভিটা যদি হয়, নন্দী মুভিজ এবং জিদ্দার প্রোডাকশন হাউস গ্রাসরুট এন্টারটেনমেন্ট কিন্তু যৌথভাবে এই ছবিটাকে কিন্তু আনতে পারে। প্রাথমিক পর্যায়ে কিন্তু কথাবার্তা চলছে এবং অ্যাপ্রোচও করেছে পথিকৃৎ বসু, ঠিক আছে। ভেতরে অনেকটা কাজ কিন্তু এগোচ্ছে, সবকিছু ঠিকঠাক থাকলে কিন্তু এই ছবিটা নেক্সট ইয়ারে আসার বিভৎস রকম সম্ভাবনা রয়েছে। 15ই আগস্ট নাগাদ, ঠিক আছে, পরের বছর 2027-এর 15ই আগস্ট নাগাদ কিন্তু হওয়ার সম্ভাবনা রয়েছে। আর যদি সবকিছু ঠিকঠাক মেটে, কারণ এই বছর তো ডেট পাওয়াই মুশকিল হয়ে গেছে, নাহলে এই বছরই তারা প্ল্যানিং করছে অ্যাকচুয়ালি, জানি না কতদূর কি হবে। কিন্তু এই নিউজটা বিশাল বড় একটা নিউজ। জিৎ প্রসেনজিৎ এক ফ্রেমে, আবার কেউ নায়ক কেউ ভিলেন না, দুজনেই নায়ক, মানে দুজনেরই ইম্পর্টেন্স থাকবে, ফুললি অ্যাকশন কমার্শিয়াল ছবি, এরকম একটা দরকার ছিল ভাই। বলিউডে পাঠানের মতো ছবি হচ্ছে, ওয়ারের মতো ছবি হচ্ছে, ঠিক আছে, আমাদের বাংলায় হচ্ছে না কেন? এই সাউথ বলিউড এত এগিয়ে যাচ্ছে, শাহরুখ সালমান একসাথে কাজ করছে পাঠানের মতো ছবিতে, কপ ইউনিভার্স হচ্ছে, বাংলায় হচ্ছে না। ইমিডিয়েট বাংলায় দরকার, আর সেটা করতে গেলে জিৎ প্রসেনজিতের মতো এরকম বড় বড় বাংলার পিলার, বাংলা ইন্ডাস্ট্রির পিলার, মেগাস্টারদের, সুপারস্টারদের কিন্তু প্রয়োজন রয়েছে বলে আমি মনে করি। কারণ জিদ্দারও ডায়লগ ডেলিভারি তোমরা জানো, যে কটা অ্যাকশন ফিল্ম করেছে ফাটিয়ে রেখে দিয়েছে জিদ্দা। চেঙ্গিস হতে পারে, আগেকার দিনে ক্রান্তি হতে পারে, ঠিক আছে, বা আমাদের বস হতে পারে, বস 2 হতে পারে, ফাইটার হতে পারে, শত্রুর মতো ছবি হতে পারে, সুলতান হতে পারে। জিদ্দা অ্যাকশনের তুখর, ঠিক আছে, এটা নিয়ে কোনো সন্দেহ নেই। আর বুম্বাদার কথা কি বলো, সে তো আগেকার দিন দিয়ে মানে রেলাবাজি দেখিয়ে যাচ্ছে, সেটা সংঘর্ষ হতে পারে, ক্রিমিনাল হতে পারে, রিফিউজি হতে পারে, শিবা হতে পারে, দেবা হতে পারে, ঠিক আছে। কি বলবো, বুম্বাদার আলাদা লেভেলের এক্সপ্রেশন, আলাদা লেভেলের অভিনয়, এই বয়স তার যা ফিটনেস, এখন অব্দি জিম করেন বুম্বাদা, ভাই কিছু বলার নেই এই মানুষটাকে নিয়ে। সুতরাং বন্ধুরা, তোমাদের কি বক্তব্য জানিও। একদম গরম গরম চরম চরম টাটকা খবর তোমাদেরকে দিয়ে দিলাম আনন্দ লোক থেকে, আনন্দ বাজার থেকে কিন্তু এটা পোস্ট করে দেওয়া হয়েছে অফিসিয়ালি, তোমরা দেখে নিতে পারো, নাহলে তোমরা যদি কমেন্টে চাও আমি লিঙ্কও দিয়ে দিতে পারি, তোমরা গিয়ে চেক আউট করতে পারো। তো তোমাদের ওপিনিয়নটা অবশ্যই কমেন্ট বক্সে জানিও, তোমরা কতটা এক্সাইটেড রয়েছো জিদ্দা এবং বুম্বাদাকে একসাথে বড় পর্দায় অ্যাকশন করতে দেখার জন্য, একসাথে সিনেমা দেখার জন্য। তো কমেন্ট বক্সে জানিয়ে দিও। দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে। টাটা। চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলো না কিন্তু, লাইক করে দিও একটা, এনার্জি বাই বস। আর যদি নতুন হতো প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল। টাটা।